তো আজকে একটু মাংস এনেছি, ছেলের রিকোয়েস্ট। ছেলে বলছে মাংস দিয়ে আজকে পিকনিক হবে। এই যে তাজা তাজা বাটা মাছ নদীর। হবে হবে, অবশ্যই হবে। এই যে আমি দেখো আরেকটা মানে মেনু বানিয়ে ফেলেছি। মোবাইল দেখছি। হ্যাঁ, মোবাইল দেখছি, ঠিক আছে। আর আমি একটা প্রমোশন করলাম। তো সুপ্রভাত বন্ধুরা, আজ আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে এসে গেলাম। তো সকালে শুরুতেই এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। কি হচ্ছে দেখো, ফোন দেখা হচ্ছে একদিকে, একদিকে খাওয়া হচ্ছে। তো যাই হোক, চুপচাপ বসিয়ে যে খাওয়ানো যাচ্ছে, এটাই আমাদের অনেক সৌভাগ্য। তো ভিডিওটা শুরু করলাম এই সকাল থেকেই। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে পিকনিক হবে আবার। আজকে একটু স্পেশাল পিকনিক হবে। বাবা এই দেখো, তাড়াতাড়ি স্কুল থেকে আসবা, তারপরে আমরা পিকনিক করব কালকের মতন, ঠিক আছে? অনেক ভালো পিকনিক হবে আজকে। মাংস দিয়ে, হ্যাঁ মাংস দিয়ে হবে, না মাম দিয়ে না ডিম দিয়ে? মাংস দিয়ে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাংস দিয়ে হবে। তাহলে যাও, তাহলে তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাও, তাড়াতাড়ি চলে আসো। তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে ডালিয়া। তো ছেলে স্কুলে চলে গেল, ডালিয়া খেয়ে গেছে, ডালিয়া আর ডিম সিদ্ধ নিয়ে গেছে সাথে করে। ডালিয়াটা গরম গরমই বেশি ভালো লাগে। বাজার বাজার করতে গেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। তো আজকে একটু মাংস এনেছি, ছেলের রিকোয়েস্ট। ছেলে বলছে মাংস দিয়ে আজকে পিকনিক হবে। আমাদের এখন প্রতিদিনই পিকনিক হবে ছাদে, হ্যাঁ। তো সেই জন্য একটু মাংস এনেছি, ওই মা আর কি রসুন ছাড়াছাড়ি এসব করছে। আর মাংসটা রান্নার জন্য তৈরি হচ্ছে, হুম। সব গুছিয়ে একবারে ছাদে উঠে দেবো। আর আজকের মাংসটা কিন্তু স্পেশালি আমি রান্না করব, স্পেশাল ভাবে। তো এরকমই চিন্তা ভাবনা আছে। তো চলো আজকে আমি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো। তো মুরগির মাংস রান্না করার কিন্তু ট্যালেন্ট আমার মধ্যে আছে। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। রান্না করে সবাই খেতে দিবি। হ্যাঁ, আমি খাওয়াবো তো। তুই একদিন দে। হ্যাঁ, আমি আজকে দেবো সবাইকে। আমি বসিয়ে খাওয়াবো। আমি খাবো না, আমি খাবো লাস্টে। মা যেটা করে সেটা আমি করবো আজকে। তো ছাদেই চলে আসলাম কাজ করতে। কারণ এত নিচে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর মাও চলে এসছে এখানে রান্না করছে। তো ভাবলাম চলো ওপরে বসেই কাজটা করি। ভিডিও এখন 11:30 বাজে, ভিডিও এখন লাইভ করতে পারিনি, মানে এত দেরি হয়ে যায়, কি বলবো। আজকে বাজার থেকে ছেলে যেহেতু মাংস খেতে চেয়েছে, ওই জন্য মাংস এনেছি, আর এনেছি বাটা মাছ। কিন্তু বাটা মাছ তো আবার বাবু ভালো খায় না, বলো তুমি। আনলাম তো বাটা মাছ। যাই হোক, তো ভাতটা তো ফুটে এসছে, এরপরে হবে মাছের ঝোল। এই যে তাজা তাজা বাটা মাছ নদীর। তো দেখে ভীষণ লোভ লাগলো, তো সেই জন্য নিয়ে এসছি। দেখেছো, একদম ফর্সা ফর্সা ঝকমকে মাছ। কিষাণুর ভয়ে সেই বিয়ে বাড়িতে গেছিলাম, সেখানে যে আইসক্রিম দিয়েছিল, আইসক্রিমটা কিষাণুর জন্য খাওয়াই হয়নি। যে আমরা খেলেই আবার ও চাবে, কারণ ওরও হচ্ছে গিয়ে ঠান্ডা এত লেগেছে। সেই আইসক্রিম, বাবা জল হয়ে গেছে।
তো চলছে রান্না বান্না, এখনো আমাদের মাছের ঝোলই হয়নি, তো মার রান্না হয়ে গেলে আমার আবার রান্নার পালা। তো মাংসটা কিন্তু আজকে আমিই রান্না করব, ঠিক আছে? তো না, মা এখন এইগুলো সব রেডি করে দিয়েছে অ্যাকচুয়ালি। আমি আজকে কিছু করে দিতে পারলাম না, কারণ আমি একটু নিজের কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য। তো কিষানু স্কুল থেকে চলে এসছে, এই যে আবার দাদুর কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। স্নান টান হয়ে গেল, তো খাওয়া দাওয়া এসেই খেয়ে দিয়ে নিয়েছে, আর স্নানও হয়ে গেছে। ব্যাস এই ঘুরু ঘুরু করছে এখন। আর আমরা এখনও খাইনি, স্নানও করতে পারিনি, বাবা আগে আগে হয়ে গেল। তো মায়ের তো রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু আমরা এখনও খেতে পারিনি। ছেলেকে খাইয়ে টেয়ে দিল, মা নিজেও স্নান করে নিয়েছে। আমি আবার একটু দেরি হয়ে গেলাম, কারণ আমার একটু ভিডিও কিছু কাজ ছিল যেগুলো আমি করছিলাম বসে বসে, তো তাই জন্য আর কি দেরি হয়ে গেল। আর আমি ভাবলাম যে একটু মাংস রান্নাটা আমি করব, কিন্তু সেটা আর হয়নি সময়ের অভাবে। যাই হোক, একটা প্রমোশনের কাজও রয়েছে, সেটাও করতে পারছি না, ওটাও করতে হবে। তো এইসব কাজের জন্য আর কি হয়ে উঠলো না। তবে অবশ্যই তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি বা বলো পিকনিক বলো, খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, অপেক্ষা করো। আর সেটা সন্দীপ মিত্র চ্যানেলেই আসবে, ঠিক আছে? তো সেই প্ল্যানিংয়ে হচ্ছে। তোমার এখানে পুজো দিতে চলে এসছে স্নান করে, আর আমি স্নান করে আসবো, তারপরেই সেবা শান্তি হবে। ঠাকুরকে দিয়ে নিচ্ছে। ফুল টুল নেই নাকি? ফুল এখন পাওয়া যায় না, এই যে দেওয়া ঠিক আছে এটা। কেন তোমার এই শিউলি ফুল পড়ছে না? একদম শেষ। যাই হোক, একটা সময় আসে, সবসময় ফুল তো থাকে না। একটা সময় আসে ফুল কম হয়ে যায়, তখন একটু কম দিয়ে দিতে হয়। আর যখন থাকে তো ভর্তি ভর্তি করে দেওয়া হয়, হ্যাঁ, ঠাকুরের আসনে। আজকে ভাবলাম সন্ধ্যে একটু রান্না করবে, আমি খাবো, সেটা আর হলো না। দেখি রাত্রে হয় নাকি, কাজের ঝামেলায় ও সময় পায়নি। তা আমি মাছের ঝোল আর উস্তা কুমড়ো দিয়ে ভেজেছি, আর মাছের ঝোল দিয়েছি, ওই দিয়ে এখন খেয়ে নেই। তারপরে আবার রাত্রে দেখা যাক, যদি আমার ব্যবস্থা আমি করে ফেলেছি। যদি ভাগ্যে থাকে ছেলে রান্না করা, তাহলে হবে রাত্রে। হবে হবে, অবশ্যই হবে। এই যে আমি দেখো আরেকটা মানে মেনু বানিয়ে ফেলেছি। টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, আর একটু কাঁচা সর্ষের তেল দেবো, ব্যাস। এটা দিয়ে একটা দারুণ একটা মানে কি বলে, দারুণ একটা স্যালাড হয়ে গেল। আর এটা দিয়ে দারুণ লাগে খেতে, মানে এই ভাতটা অর্ধেকের বেশিটা খেয়ে নেওয়া যাবে এটা দিয়ে, এত টেস্টি হয়। তো উপস্থিত মতে এরকম সুন্দর সুন্দর খাবার হয়ে যায়। তোমরাও কখনো কখনো এই সুন্দর স্যালাডটা ট্রাই করে দেবো। আমাদের শীতের দিনে প্রায় এইগুলো বানানো হয়, টমেটো দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই ধনে পাতা দিস না। তবে এটা কিন্তু একটু চটচাতে হবে, টমেটোর সাথে একটু মানে ভেঙে ওর থেকে জলটা বের করে নিতে হয়, মানে একটু মাখা মাখা হলে বেশ ভালো লাগে। ভালো তো কিছু দেবে না। আলু দিয়ে শুধু মাছ দিয়ে রাখতে হবে। না দেখো, শীতের দিনে উচ্চ টুচ্চ অতটা ভালো লাগে না, সেজন্য উচ্চ টুচ্চ করে না আমি না। উচ্চটা অ্যাকচুয়ালি খেতে হয় গরম দিনে, ভালো লাগে। উস্তাদ কুমড়ো দিয়ে ভাত ভালো লাগে। সুপার। কখনো কখনো তোমরাও ট্রাই করো। টমেটো, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর ধনিয়া পাতা, যদি মটরশুঁটি থাকে, আর এগুলো দেওয়ার পরে একটু চটকে নিতে হবে। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছি, ঠিক আছে? আর রেস্ট এই জায়গায় এরকমভাবে হচ্ছে, ঠিক আছে?
ঠিক আছে তো? আমাদের রেস্ট এরকম করা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, মোবাইল দেখছি, ঠিক আছে। আর আমি একটা প্রমোশন করলাম, তো সেই জন্য একটু ড্রেসটা চেঞ্জ করেছি। তো এরকম চলছে। ক্যাডবেরিটা পুরো খাস না রে, ক্যাডবেরি দিয়ে গেল, দিয়ে দিয়ে কাজ হয়ে গেছে। ক্যাডবেরি নিয়ে এসছে এক বন্ধু। তো আমার এক বন্ধু এসেছিল, ক্যাডবেরি নিয়ে এসছে। আর ওই যে সন্ধ্যাবেলা ক্যাডবেরি এসেছিল করে দিছে ক্যাডবেরি খাওয়া। দুধের মধ্যে দিয়ে দাও, ক্যাডবেরি মিল্ক হয়ে যাবে। দাদা কেন দুধের মধ্যে আর দেবা না? কেন দুধের মধ্যে দিলে ভালো হয়? ভালো লাগে না? তাহলে এক কাজ করো, ক্যাডবেরিটা খেয়ে তারপর দুধটা খেয়ে নাও, তাহলে হয়ে যাবে। ক্যাডবেরিটা খেয়ে দাদু খাও, হ্যাঁ? তো ব্লগটা তো করছি, আর করার সাথে সাথে আরেকটা রেসিপি ভিডিও হচ্ছে। আমাদের ছোট্ট একটা সুন্দর পিকনিক অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের ঘরের মধ্যে আজকে। তো সেটা তোমাদেরকে এখন বলবো না, কালকে তোমরা জানতেই পারবে আমার সন্দীপ মিত্র চ্যানেলে। তো এখন সেই প্ল্যান প্রোগ্রামে চলছে। আমি আজকে শেফ না, ওস্তাদ, মানে রান্নার ওস্তাদ। আর মা হচ্ছে কি হেল্প করছে আমাকে। তো যাই হোক, এখন আর কিছু বেশি বলবো না। তাহলে ভিডিওটা আর কি দেখবে বলো, সন্দীপ মিত্র চ্যানেলে আসছে, অপেক্ষা করো। দারুণ দারুণ, রাত্রিবেলা একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। আমার হাতের রান্না, আমার মা হেল্প করছে আমাকে, ঠিক আছে? আর বুঝতেই পারছো, আশা করছি মা হাত চালানো দেখে কি হতে চলেছে। আর সাথে কিন্তু তো এই দেখো, এখনো পর্যন্ত ধুমো উঠছে, কিন্তু সবাই রান্না করে নামালাম। মাংস কষা, মনে হচ্ছে মাংস কষা। আর এই হচ্ছে লুচি, আটা আর ময়দা মিক্স করে বানানো হয়েছে। দারুণ সফট হয়েছে, মনে হচ্ছে খেয়ে ভীষণ মজা হবে। এই যে মাংস আর লুচি আজকে জমে যাবে খাওয়া। তো অবশ্যই এই ভিডিওটা তোমরা সন্দীপ মিত্র চ্যানেলে দেখতে পাবে, কিভাবে আমি রান্না করেছি আর নিজের হাতে। মায়ের কোনো হেল্প নিয়ে, মায়ের সব হেল্প নিয়ে আর কি। যাই হোক, সম্ভব না মনে হয়। আমি হেল্প না করতে বললেও জোর করে এসে হেল্প করে দেয়, এরকম দেখেছো? তো রাত্রে তো খাওয়া দাওয়া হলো সেই দুর্দান্ত আর কি। তো যাই হোক, আনন্দ ফুর্তিতে থাকার চেষ্টা করি, সবসময় একটু হাসি খুশি থাকার চেষ্টা করি। ছেলেটাকে যাতে করে ও নিজের কষ্ট দুঃখ ভুলে আমাদের সঙ্গে সেভাবে দিনগুলো কাটাতে পারে, এবং ওর জীবনে আসলে কোনো সমস্যা না আসুক, বা ও মনের থেকে কোনো কষ্ট না পাক, সেটাই চেষ্টা করি। মনে যতই দুঃখ থাকুক সেটাকে ভুলে ভালো থাকার চেষ্টা করি। মা বাবার মনে শান্তি আনবার জন্য, মা বাবাকে যে বাজে দিনগুলো দেখতে হয়েছে সেগুলো যাতে করে ভুলে থাকতে পারে, তো সেজন্য চেষ্টা করি সারাক্ষণ তাদেরকে আনন্দে ফুর্তিতে একটু মজা করে কাটাবার জন্য, তাদের সাথে সময়গুলো। তো জানি না কতটা সাকসেস হতে পারবো, তবে চেষ্টা চালিয়ে যাই। তোমরাও আমাকে এই একই বুদ্ধি দিয়ে যাচ্ছ। আমিও সেটা শুনে সত্যি চেষ্টা করি। নিজের মনে তো দুঃখের অভাব নেই, কষ্টের অভাব নেই, তো সেটাকেও আমি ভুলে থেকে এই জিনিসগুলোকে ফলো করে চলার চেষ্টা করি। ও ঘুমাতে হবে তো, খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমাতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। আর কিছু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, শুভরাত্রি।